ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, সত্যযুগের কথা। হরে কৃষ্ণ নামের উৎপত্তি। সব নামই তো সত্যযুগের সৃষ্টি। তার মধ্যে আজ হরে কৃষ্ণ নামের কথাটাই আলোচ্য বিষয়। ভগবান কৃষ্ণ যেদিন মহারাশে লিপ্ত হয়েছিলেন, রাস তো তিনটি আছে, একটা মহারাস, একটা দেবরাস, আর একটা নর্তক রাস। তা যেদিন উনি মহারাসে লিপ্ত হলেন, ভুবন বিজয়ী মদন, যে মদনের স্বরে সমস্ত প্রাণী জর্জরিত, যিনি হলেন স্বয়ং কামদেব, যার স্ত্রী হচ্ছে রতি। সেই মদন মনে মনে চিন্তা করে, ভগবান, আমি সবাইকে পরাস্ত করেছি, শুধু পারি না তোমাকে পরাস্ত করতে। তবে আজ তুমি যখন মহারাশে লিপ্ত হচ্ছ, দেখি আমি একবার সচেষ্ট হয়ে তোমায় পরাস্ত করতে পারি কিনা। ভগবান কৃষ্ণ শিব শক্তি বলে গোপী সৃষ্টি করে সেই গোপীদের সঙ্গে চবুতারা নামক রাসস্থলীতে যখন মিলিত হয়েছে, চবুতারা, সেই রাসস্থলীর নামটি হচ্ছে চবুতারা। তো মদন করেছে কি, দূর থেকে ধনুতে স্বর যোজনা করেছে, ভগবানের উদ্দেশ্যে নিক্ষেপ করবে বলে পরাস্ত করার জন্য। বলা বাহুল্য, মদনের ধনুর স্বরের ফলা হচ্ছে আম্র মুকুল। আম গাছে যে মুকুল হয়, ওই মুকুল হচ্ছে মদনের স্বরের ফলা। এবার যখন মদন উদ্যত হয়েছে, সমস্ত গোপীরা ভগবানকে ঘিরে নিত্যে রত। সকলেই পূর্ণ যৌবনা, কেউ উদ্ভিন্ন যৌবনা নয়। তো মদন মনে মনে ভাবছে, ঠাকুর, আজ তোমায় আমি পরাস্ত করবই করব। এই বলে ধনুতে স্বর যোজনা করেছে আত্মান্তর্যামী পুরুষ। ভগবান কৃষ্ণ জানতে পারলেন, মদন, তুই আমায় পরাস্ত করবি? আমি যে মদন মোহন, দেখি দেখি তুই হারিস কি আমি হারি। এই বলে ভগবান কৃষ্ণ করলেন কি, মদনকে দেখে যেন ভয় পেয়েছে। যিনি ভব ভয় হারি, যার নামেতে ভয় নিজে ভয় পায়, সেই ভগবান ভয় পেয়েছে। প্রাকৃত জগতের শিশুর ন্যায় ভয়ে ভীত হয়ে, শিশুরা যেমন ভয় পেলে আগে মা বলে চিৎকার করে ওঠে, ভগবান কৃষ্ণ যেন মদনকে দেখে ভয়ে মা বলে চিৎকার করে উঠলেন।
যখনই মা বলে চিৎকার করে উঠেছে, জগন মাতা হরজায়া পার্বতী উনি শুনতে পেলেন এবং উনি বুঝতে পারলেন যে ভগবান লীলাময় আর কোন লীলায় ব্রতী বেড়েছেন। মা উপস্থিত হয়েছে। মা উপস্থিত হয়ে ভগবানকে বলছে, ঠাকুর তুমি ডাকলেন? বলে, মা ওই দেখো না, ওই মদন আমাকে পরাস্ত করতে আসছে, তো আমার যেন অন্তরে ভয়ের সঞ্চার, সেই কারণে আমি ডাকলাম। মা বললেন, মা বললেন, ভগবান এটা কি করে সম্ভব? তুমি ভব ভয়হারী আর তোমার ভয়। তো মা করল কি, পরাশক্তি রাধাকে স্মরণ করলেন। রাধা নয় কোনো পুরুষ, নয় কোনো নারী, নয় কারো কুলের বধূ, কিন্তু শক্তি বিশেষ সেই রাধা মায়ের ইঙ্গিতে কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়িয়েছে। এবার মদন তীর নিক্ষেপ করলে দেখছে কৃষ্ণকে আর দেখা যাচ্ছে না। সামনে রাধা একবার, দুবার, পাঁচবার সচেষ্ট হয়েও মদনকে নিশ্চেষ্ট হতে হতো। তখন মদন ধনুস্বর ত্যাগ করে গরলগ্ন কৃতবাসে ভগবান কৃষ্ণের দিকে এগিয়ে আসছে। এখানে কৃষ্ণ রাধাকে উদ্দেশ্য করে বলছে, রাধা আজকে যেন সমস্ত ভয় তুমি হরণ করেছ, তুমি আজ আমার হরে। তখন রাধা কৃষ্ণের বলদেশ ধারণ করে বলছে, তুমি আমার কৃষ্ণ। জগন্মাতা দুর্গা পাশ থেকে বলে উঠলেন, ঠাকুর রমইতি রাম, এই পর্যন্তই থাক, আর নয়। এতে করে হলো কি, এই তিনজনের মুখ থেকে তিনটি কথা প্রকাশ পেল। কৃষ্ণ বলল হরে, রাধা বললে কৃষ্ণ, আর মা বললে রাম। সেই দিনে হলো হরে কৃষ্ণ নামের সৃষ্টি। এইবার মদন যখন কাছে এসেছে, কৃষ্ণ বলছে, কিরে মদন, এই তো তুই আমাকে পরাস্ত করার জন্য উদ্যত হয়েছিলি, আবার তোর এমন বিনয় ভাব কেন? বলে, প্রভু সত্যই তুমি মদন মোহনই বটে, পারলাম না আমি তোমাকে পরাস্ত করতে, তা আমি তোমার উদ্দেশ্যে তীর নিক্ষেপ করার উদ্যোগে অপরাধী, আর সেই অপরাধের জন্য তুমি যে সাজা দেবে সেই সাজাই আমি ভোগ করব। ভগবান কৃষ্ণ বললেন, মদন এ যুগে আর কিছু হবে না, এরপর ত্রেতা যুগ, তারপর দাপর যুগ। দাপর যুগে তুই আমার পুত্র হয়ে যাবি, আমি তোকে তাড়ন ভর্ৎসন করব, শাসন করব, সেই দিনে হবে তোর এই পাপের মুক্তি। সেই মদন এই দাপর যুগে কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন। যার বিষয়টি হলো হরে কৃষ্ণ নামের উৎপত্তি এই সত্য যুগে তিনজনের বদন থেকে তিনটি কথার প্রকাশ। কৃষ্ণ বদনে হরি, রাধা বদনে কৃষ্ণ, আর দুর্গার বদনে রাম। তাহলে জানা গেল যে নাম শুধু হরে কৃষ্ণ নাম শুধু কলিযুগে নয়, সত্য যুগের সৃষ্টি, এবং এই তিনজনের মুখ থেকে সৃষ্টি হওয়ার কারণে
জগন্মাতা দুর্গা বললেন, প্রভু এই যে তিনটি কথা, এই তিনটি কথা হবে আগামী অষ্টবিংশতি যুগের সপ্তম কলি মূল মন্ত্র। অর্থাৎ এই কলিযুগের মূল মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ নাম।